আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি পরীক্ষিত তদবির নিয়ে আসলাম সাধারণ মানুষ এবং কি তান্ত্রিক কবিরা যারা নতুন তাদের জন্য। আপনার বাড়িতে কোনো জাদু করা আছে কিনা, ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করা আছে কিনা, এবং কি আপনার বিদ্যা নষ্ট করে রেখেছে কিনা, আপনার কোনো ক্ষতি করে রেখেছে কিনা কোনো শত্রু, নিজের পরীক্ষা নিজেই করুন, তারপরে আপনার সমাধানের দিকে অগ্রসর হন। এই বিষয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, দেখার জন্য অনুরোধ করছি। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুর শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ার বরকতে। বিষয়টা হলো, দেখা গেছে অনেক সময় রোগ অসুস্থতা লেগেই থাকে, ফ্যামিলিতে অশান্তি ঝগড়া কার্যে বিভিন্ন প্রকার সমস্যা লেগেই থাকে। এর কারণে প্রথমে আমরা কি করি, যে কোনো পাশের কবিরাজ তান্ত্রিকের কাছে চলে যাই। যাওয়ার পরে কিছু কিছু অসাধু তান্ত্রিক আছে, তারা আসলে সঠিক কাজ না পারে না, জানে না, তারপরে তারা টাকা ধান্দা করার জন্য অনেকেই, সবার কথা বলছি না, অনেকেই কিছু অংশ এরকম বলে থাকে যে হ্যাঁ আপনার শরীরে জাদু করা আছে, আপনার বাড়িতে জাদু করা আছে, ইত্যাদি ইত্যাদি সমস্যা আছে। এগুলো বলার কারণ এটাই যে তুমি আমার কাছে চিকিৎসা করো, কিছু টাকা খরচ দাও, আমি কাজ করে দিই। আসলে কি আপনার বাড়িতে জাদু আছে কি না, যদি নাও তো থাকতে পারে জাদু, ওই কবিরাজ তো এরকম বলে টাকাও নিতে পারে। এরকমভাবে অনেক কবিরাজের কাছে যান, টাকা দেন, খরচ করেন, কিন্তু আপনি ভালো হন না। এরকম ইতিহাসও আছে, অনেক লোক এরকমভাবে আমার কাছে আসে। 15 জন 20 জন কবিরাজ ফেল করার পরে আমার কাছে চলে আসে, সঠিক সিদ্ধান্তটা পায়। তা আজকে আমি যে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, আমাদের অনেক উপকারে আসবে। আপনারা নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারবেন, এবং কি রোগ কি সমস্যা আছে, আপনার বাড়িতে কোনো জাদু করা আছে কিনা, কোনো তাবিজ গাড়া আছে কিনা, ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করা আছে কিনা বাড়িতে বা আপনার উপরে, আপনি নিজেরটা নিজেই পরীক্ষা করতে পারবেন। মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগবে, ওর বেশি লাগবে না। এটা আমার ব্যক্তিগত পরীক্ষিত, আপনারা এটা করে দেখেন। আমি আগে এই নিয়মে পরীক্ষা করতাম, মানুষকে করিয়ে দিতাম। তবে বর্তমানে আমি জিন লাইনে জিন হাজিরি করে সরাসরি আমার সাথে যারা থাকে তাদের সাথে কথা বলে আমি সমাধান নেই, তথ্যগুলো সংগ্রহ করি। এর জন্য আমার প্রয়োজন হয় না, তবে এটা আমার পরীক্ষিত করা। তবে এক অনুরোধ করব, চ্যানেলটি ঘুরে আসা দেখার জন্য। যদি চ্যানেলটি ঘুরে আসে দেখবেন, যদি মনে করেন যে গুরুবিদ্যার চ্যানেল, শিক্ষণীয় চ্যানেল, উপকারে আসবে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টের সময় আমাদের ছড়িয়ে দেবেন, পৌঁছে দেন, শেয়ার করে, এই জন্য যাতে করে সঠিক বিদ্যা মানুষ শিখতে পারে এবং কি মানুষের উপকারে আসে। আমি মূল আলোচনায় যাব। আমি যে কথাগুলো বললাম, এই কথা বলার কারণে কিছু কিছু অসাধু ভণ্ডতান্ত্রিক আমার পিছিয়ে লাগতে পারে এবং কি আমাকে নিয়ে কমেন্ট করতে পারে। এর আগে এক ভণ্ডতান্ত্রিক আমার নিয়ে কমেন্ট করেছে যে পারলে মানুষ অন্য জায়গায় শরীরে জিন হাজির করে দেখাও। সে আসলে কবিরাজি জগতে একটা শিশু বাচ্চা, তা না হয়তো এ কথা কেন বলতে পারে, যে আসলে এই লাইনে দক্ষ সে কখনো এ কথা বলতে পারবে না। কারণ সেই ব্যক্তি জানে যে একমাত্র তুলের রাশি শরীরে যে কোনো জিন হাজির করা সম্ভব, আর দ্বিতীয়ত হলো যে রুগীর শরীরের সাথে যে আছে তাকে হাজির করা সম্ভব, অসারা অন্য কারো শরীরে জিন হাজির করা সম্ভব না। হ্যাঁ, আরেকটা বিষয় আছে, সেটা হলো যে তান্ত্রিক যদি কারো শরীরে জিন চালান করে দেয়, ওই চালান জিন তোমার শরীরে চালান করে দিব, তোমার নাম ঠিকানা দিয়ে দেখো, তোমার শরীরে হাজির করাই দিব, 3 দিন লাগবে, 3 ঘন্টার মধ্যে তোমার শরীরে ভরণ করাই দিব, ওটি আবার হাজির করে কথা বলতে পারবা। এরকম কিছু বিষয় আছে। তো আমি এই জন্য বললাম সে একটা শিশু বাচ্চা, এই জগতে সে বোঝে না, না হয়তো এই ধরনের কমেন্ট সে করতে পারে না। যাই হোক, কিছু কিছু ইউটিউবার আছে, কিতাব থেকে 2-1টা দোয়া মন্ত্র বিভিন্ন জায়গায় সংগ্রহ করে এগুলো ছাড়ে, আসলে তাদের চেহারা দেখায় না, এগুলো তারা মানুষের বিরুদ্ধে লাগে উল্টাপাল্টা কমেন্ট করে। এতে আমি রাগ করি না, যার ব্যক্তিগত ব্যাপার, সেটা করতে থাক। তো আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যাচাই বাছাই করে দেখবে, সঠিক যেখানে আছে সঠিক জায়গায় আপনারা কাজ করাবেন এবং শিক্ষা করবেন, এটা আমার অনুরোধ রইল। আমিও তো প্রতারক ভণ্ড হতে পারি, এই জন্য আমি বলবো, যদি কেউ কাজ করাতে চান অবশ্যই আমার বাড়িতে আসবেন, আমার সাথে সংকট দিবেন, সাথে থাকবেন, আপনাকে পাশে রেখে আমি কাজ করে দিব। যদি বাই চান্স কোনো কারণবশতে কাজটা মিস হয়ে যায়, আপনি মূল্য ফেরত পাবেন ইনশাল্লাহ। তবে আমি চেষ্টা করবো, সর্বোচ্চ চেষ্টা করি মানুষের সেবা করার জন্য, কাজ করে দেওয়ার জন্য। আমার কাজের ধরন অন্যরকম, আমার কোনো কাজ নিচ্ছে না ইনশাল্লাহ বর্তমানে।
আরেকটা বিষয় বলবো, যদি কেউ শিক্ষা করতে চান দূর থেকে উল্টাপাল্টা কমেন্ট না করে, মন্তব্য না করে সরাসরি আমার ঠিকানা অনুযায়ী আমার কাছে চলে আসবেন। আপনি আমার কাছে আসার পরে আমাকে চিনতে পারবেন, বুঝতে পারবেন আমি কি পারি না পারি। দূর থেকে বোঝা সম্ভব না। একজনের সাথে যদি সম্পর্ক চলাফেরা কিছুক্ষণ না থাকে তার ব্যাপারে কিছু বোঝা যায় না। এজন্য অনুরোধ করবো আপনারা আমার কাছে আসবেন, সময় দিবেন, শিখবেন। আমার ঠিকানা দেওয়া আছে গাজীপুর সদর উপজেলা, ঢাকা বিভাগ, গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রুটে বাগের বাজার আমার বাসা। আমার মোবাইল নাম্বার, অবশ্যই যোগাযোগ করবেন। এই নাম্বারে শিওর হয়ে যোগাযোগ করে, শিওর হয়ে আমি কিনা যাচাই করে তারপরেই আপনারা আসবেন বা কাজ করাবেন। নাম্বারটি হলো 01864 98 47 75। এই হলো আমার নাম্বার। ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আমি অনেক কথা বললাম, এই কথা বলার জন্য আমি দুঃখিত। আপনারা রাগ করবেন না, আপনাদের সুবিধাতেই আমি কথাগুলো বলতে বাধ্য হয়েছি। আমি মূল আলোচনা যাইতেছি, কীভাবে আপনার পরীক্ষা করবেন যে আপনার বাড়িতে কোনো জাদু করা আছে কিনা, বা আপনার শরীরে কোনো জাদু করা আছে কিনা, এবং কি কোনো বন্দিশ লাগানি আছে কিনা, আপনার উপরে কোনো বিদ্যা প্রয়োগ করা আছে কিনা। টোটাল সমস্যায় আপনি নিজের পরীক্ষা নিজেই করতে পারবেন, নিজেই জানতে পারবেন। এই জন্য ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি নিয়মকানুন সহ সব কিছুই বলবো ইনশাল্লাহ। আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ি এরিয়া থেকে, এরকম যে এরিয়া আছে, এরিয়া থেকে যে কোনো এক কোণা থেকে, যে কোনো এক স্থান থেকে এক মুষ্টি মাটি আপনার সংগ্রহ করে নিয়ে আসবেন। আটা পরে আনার পরে এই মাটিটা নাকে গ্রান নিয়ে দেখবেন মাটিটা স্বাভাবিক গ্রান আছে কিনা, যা পরীক্ষা করবেন ঠিক আছে কিনা, স্বাভাবিক কী কী গ্রানটা আপনি পাইছেন। পাওয়ার পর একটা কাগজের ভিতরে এই মাটিটা রাখেন। রাখার পর সর্বপ্রথমে বিসমিল্লাহ সহ সূরা ফালাক, সূরা নাস, মানে মিলিতভাবে করতে হবে। আমি বোঝাই দিতেছি আবারও, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পাঠ করে একটা ফু দেবেন। আবার সূরা ফালাক একবার, আবার সূরা নাস একবার পাঠ করে আরেকটি ফু দেবেন। এভাবে 7 বার পাঠ করে 7টি ফু দেবেন। অর্থাৎ দুটো সূরা মিলিতভাবে 14 বার পাঠ করা হবে, তবে ফু হবে 7টা। দুটো মিলিতভাবে পাঠ করে একবার পাঠ করে এর একটা সূরা ফালাক একবার, সূরা নাস একবার পাঠ করে একটা ফু দেবেন। এভাবে 7 বার ফু দেবেন। দেওয়ার পর লাস্টে কী করবেন, সূরা বাকারার 102 নম্বর আয়াত, সূরা বাকারার 102 নম্বর আয়াত, একটি আয়াত, এই আয়াতটা আপনারা 21 বার আঙ্গুলে গনে গনে 21 বার পাঠ করে ওই মাটিতে ফু দিবেন। ফু দেওয়া শেষ হওয়ার পর এটা আপনি কি করবেন, হাতে নিয়ে আবার সেই পড়বেন, নিয়েই আপনি নাকে নিয়ে গ্রান নেবেন। দেখবেন যে যদি জাদু করা থাকে বিচ্ছিরিত একটা গন্ধ এখানে মাটির থেকে আসতে থাকবে, তো বড় আকারে আপনি বুঝতে পারবেন, বাড়ির আশেপাশে মানুষ বুঝতে পারবে যে এত গন্ধ কোথা থেকে আসতেছে। এটা আমার পরীক্ষিত করা। এই যদি বুঝেন যে কোনো গন্ধ, এরকম ভয়ঙ্কর কোনো গন্ধ আসতেছে মাটির থেকে, তাহলে অবশ্যই বুঝবেন আপনার বাড়িতে কোনো জাদু করা আছে, ব্ল্যাক ম্যাজিক করা আছে, এবং কি আপনার উপরে কোনো জাদু, আপনার ফ্যামিলির উপরে কোনো জাদু কুফরি করা অবশ্যই আছে। আর যদি মনে করেন যে মাটিটা আগের মতো স্বাভাবিক লাগে, স্বাভাবিক গন্ধ, তাহলে মনে করবেন যে আপনার কোনো সমস্যা নাই, আপনি ভালো একজন ডাক্তার দেখে ট্রিটমেন্ট করতে পারেন। অথচ যাচাই বাছাই করে ভালো একজন তান্ত্রিক বা কবিরাজ দক্ষ লোকের কাছে যাই আপনারা এটা পরামর্শ নিতে পারবেন। এই হলো আমার আজকে মূল আলোচনা। তবে যদি জাদু ধরা পড়ে তাহলে এর করণীয় কী, কীভাবে সমাধান পাবেন, এখান থেকে নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারবেন। এর জন্য আমি নতুন করে আরেকটা ভিডিও নিয়ে আসবো। এই ভিডিও পরে আরেকটা ভিডিও দেবো এই বিষয়ে, নিজের সমস্যা জাদু নিজেই কাটানোর জন্য, এবং কি নিজের তদবির নিজেই করতে পারবেন। এই বিষয়ে অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো। এর জন্য অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে করে গুরুবিদ্যার চ্যানেলগুলা, গুরুবিদ্যাগুলা আপনারা পরীক্ষিত বিদ্যাগুলা যেন একটা পর একটা আমি ছাড়বো, আপনারা যেন এগুলো পান, শিক্ষা করতে পারেন, এবং কি মানুষের সেবা করতে পারেন, নিজের সমস্যা নিজের যেন সমাধান করতে পারেন। এই হলো আমার উদ্দেশ্য। তা আমি ভিডিও লম্বা করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আমার সকল শিষ্য সাবস্ক্রাইবার ভাইদের জন্য আমি দোয়া ও আশীর্বাদ রইল। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।